সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আমার চ্যানেলে যে রেসিপিটা আপলোড করব সেটাও কম বেশি আমরা সবাই জানি, কড়াই চিকেন ইন ধাবা স্টাইল। আমি অতনু রান্নাঘর থেকে এই রেসিপিটা ফলো করতে চেয়েছিলাম এক্স্যাক্টলি, বাট হয়নি। কারণ এই রেসিপিটা আমি যখন জেনেছি এক্স্যাক্টলি ওরকম করে করার আগে আমি কিন্তু অলরেডি চিকেনটা ম্যারিনেট করে ফেলেছিলাম, কিন্তু এই ভার্সানটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এর আগেও কড়াই চিকেন করেছি, বাট এটা খুব ভালো হয়েছিল। আলুটা ছিল অপশনাল, তো দেখেছেন আমি একটু বেশি করে তেল দিয়ে নিলাম কড়াইতে। আর রাত্রিরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা নুন, হলুদ আর টক দই দিয়ে। তো ওভারনাইট ম্যারিনেটেড ছিল। চিকেনটা খুব টেন্ডার, জুসি আর সফট ছিল। কারণ আমার চিকেনটা করার কথা ছিল দুপুরবেলাতে, কিন্তু চিকেনটা আমার কাছে আসেই সন্ধ্যেবেলায়। ততক্ষণে আমার সব কিছু হয়ে গেছিলো ডিনার করা। তো ভাবলাম পরের দিন তো রবিবারে আছে, তাহলে রবিবার দিনকে করব, তো একটু রেখে দিই ম্যারিনেট করে। তখনও আমি ঠিক ছিল না যে আমি কড়াই চিকেনই করব, কিন্তু সকালে উঠে মনে হলো ঘরে তো ক্যাপসিকাম রয়েছে, এত টমেটো রয়েছে, তাহলে ট্রাই করি। তো চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলো দিলাম। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আলুগুলো সাজিয়ে আমি 4টে টমেটো মাঝখান থেকে কেটে কেটে এভাবে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে ঢাকাটা খুলে, তখন টমেটোর স্কিনটা কিন্তু এইভাবে চিমটে দিয়ে হোক বা চামচ দিয়ে হোক, যেভাবে হোক ওটাকে তুলে ওটাকে কিন্তু ফেলে দেবেন। তারপরে আমি কাঁচা লঙ্কাটা এরকমভাবে চিড়ে, চাইলে কিন্তু কাঁচা লঙ্কা একটু ক্র্যাশ করে নিয়েও দিতে পারেন, কিন্তু ঝালটা না আমার খুব সহ্য হয় না বলে আমি এরকম মাঝখান থেকে কেটেছি, যাতে এটা, আর না হলে কাঁচা লঙ্কাও মাঝখান থেকে ডিসিডেড করে অনেক বেশি করে অ্যামাউন্টে দিতে পারেন, কিন্তু আমি 5টাই দিয়েছি। মাঝখান থেকে এরকম রাউন্ড শেপে কেটে নিয়ে আমি দিয়েছি। দেওয়ার পরে আমি একটু নুন হলুদ দিলাম। দেওয়ার উপরে কিন্তু আমি 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো অ্যাড করার পরে আমি এটাকে কিন্তু ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে মশলাটা মাংসের ঝোলের মধ্যে মিশে যায়। এবার মাংসটা কিন্তু, এবার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি, আলুগুলো কিন্তু ভাজা নয়, আলুটা সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। তো আলুটা যতক্ষণে সেদ্ধ হবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আর টমেটোটা দেখুন একটু নরম হয়ে এসছে। একটু ঢাকাটা খুলে টমেটোটাকে একটু স্ম্যাশ করে দেবেন খুন্তি দিয়ে। তো দেখবেন নরম হয়ে এসছে, তো স্ম্যাশ হয়ে যাবে। এরকম করে করে একটু খুন্তি দিয়ে একটু ঘেটে দেবেন। আর এই মুহূর্তে দেখবেন একদম ফুটে উঠেছে বা ঝোলটা, তখন কিন্তু আদা রসুন বাটা, বেসিক যে মশলাগুলো হয় সেগুলো দেবো। এখানে আমি 2টো রসুন, ছোটো ছোটো রসুন আর 1 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার ভালো করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কিছু মশলা দেব। এইটা হচ্ছে কড়াই মশলা পাউডার, এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর আছে মৌরি। এটা আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়ে আমি এটা গুঁড়িয়ে নিয়েছি। তারপর আমি দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এইটা দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব আমি। এরপরে ঢাকনাটা যখন খুলে নেব তখন কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি যে রান্নাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে রান্নাটা কিন্তু, মশলাটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। আমার মাংসটা কিন্তু একদম রেডি। আর যেহেতু ওভারনাইট ম্যারিনেটেড ছিল, এটা কিন্তু অলরেডি অনেক টেন্ডার, সেই জন্য বেশি ঘাটলে পরে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি খুব বেশি ঘাটছিলাম না। আলুগুলোও কিন্তু এই মুহূর্তে পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ, সেটার প্যাটেলসগুলোকে আমি এভাবে আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে আমি উপর থেকে এরকম প্যাটেলসগুলোকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আমি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে দিয়ে, যেরকম খুশি শেপ দিতে পারেন, এমন না যে ট্রায়াঙ্গুলারই দিতে হবে। তো ওপর থেকে আমি এভাবে ক্যাপসিকামগুলোকে এবার পেঁয়াজের উপর থেকে আমি সাজিয়ে সাজিয়ে দেব। আর পেঁয়াজ ক্যাপসিকাম একদম ঘেটে যাবে না, সেরকম সিচুয়েশান থাকতে থাকতে কিন্তু আমি রান্নাটা বন্ধ করে দেবো, মানে রান্নাটা আমি শেষ করব। তো সেরকম পজিশনে পেঁয়াজ ক্যাপসিকামটাকে অ্যাড করবেন। অ্যাড করা হয়ে গেলে আমি এবার এটাকে নেড়ে দেবো। আমি কিন্তু জল, দেখুন আমি কিন্তু অ্যাড করিনি। সেই যে মশলাটা আমি যখন মাংসটা কড়াইতে দিয়েছিলাম তখন যে টিফিন বক্সটাকে ধুয়ে আমি যে একটু জল দিয়েছিলাম সেটাই। এটা হচ্ছে রেড চিলি সস। আমার যেহেতু কালারটা আমি চাইছিলাম একটু ডার্কিশ আসুক, আমি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন এক্ষেত্রে। আমি এটা চিলি সসটা দিয়েছি কারণ সেক্ষেত্রে একটু ট্যাঙ্গি, একটু মানে বা ফ্লেভারটা বেশি ভালো আসে, স্ট্রং আসে মনে হয় আমার। গুঁড়োটার থেকে আমার মানে এটা দিতে ভালো লাগে, তো আমি এখানে রেড চিলি পেস্টটা দিয়েছি। দেওয়ার পরে আমি আস্তে আস্তে এবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন গ্রেভি মতন হয়ে আছে। আমার কিন্তু বেশি ঝোলের দরকার নেই, যেহেতু আমি রুটি দিয়ে খাবো দুপুরবেলাতে।
আজকে দুপুরবেলাতে আমি রুটি খাবো, তো আমার জন্য আমি একটা রুটি করে নিয়েছি আর 2 পিস আলু দিয়ে কিন্তু আমি আমার লাঞ্চটা সারবো। দেখুন ক্যাপসিকামটা কিন্তু একটু ক্রাঞ্চিনেস থাকবে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও একটু হালকা ক্রাঞ্চ থাকবে, তাহলে কিন্তু খেতে কড়াই চিকেন খেতে সবচেয়ে বেশি মজা, কি বলেন? আর যে কড়াই মশলাটা যেটা আমি বললাম ড্রাই রোস্ট করে নিয়েছি, ওটা কিন্তু আমি মিক্সারে গুঁড়ো করিনি, ওটাকে আমি ওখলিতে মানে একটু দানাদার থাকবে এরকম অবস্থায় আমি ওটাকে ক্র্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন রান্নাটা এত সুন্দর দেখতে হচ্ছে, আমি খাবো কি, আমার তো দেখেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। তো আমি আমার রান্নাটা তো শেষ করলাম, আমি এবার এটাকে আমি খাবো। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা আমার একান্ত কাম্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চট করে কিন্তু শীতটা পড়ে গেল, এই মুহূর্তে কিন্তু কেয়ার করে থাকাটা খুব জরুরি। তো সবাই কিন্তু নিজেদের কেয়ারটা অবশ্যই করবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা পর্বে।